তো আমরা চলে এসেছি আগ্রা আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তাজমহল দেখতে। কিন্তু এখন আপাতত একটা হোটেলে এসেছি, খাওয়া দাওয়া করবো, তারপরে বার হবো তাজমহল দেখতে। দিদি দাদা সব বসে পড়েছি খেতে একসাথে। তো এখন আমরা তাজমহলে চলে এসেছি আর এসে পরে এন্ট্রি গেটে ওখানে আর কি অনলাইনে টিকিট কাটারও অপশন ছিল, অফলাইনও ছিল, তবে আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি। আর এই যে এই গাড়িতে উঠে বসে গেছি, যেটা অর্ধেক রাস্তা অবধি আর কি ছাড়ে, বেশি দূর ছাড়ে না। যদি তোমরা ভেবে থাকো যে পুরো তাজমহল অবধি ছাড়বে, তো সেইটা কিন্তু ভুল, একদমই কম একটু যে ওরা নামিয়ে দেয়, 20 টাকা করে নেয়। তো এর থেকে বেটার আমি বলবো হেঁটে যাওয়াই ভালো। আমরা ভাবলাম অনেকটা হয়তো দূর, তার জন্য চেপে বসেছিলাম, আসার সময় আমরা হেঁটেই এসেছি। তো চলো এবার আর কি দেখা যাক, তাজমহল দেখবো ফাইনালি। অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজ ফাইনালি দেখবো। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা দামোদরটা এরকম করি ভাই, গ্রামের পাশ ভিজিট করা। কলকাতা যাচ্ছে। আচ্ছা আমার মার কাছে এই টিকিট ভ্যালিডিটি 3 ঘন্টার মধ্যে ঘুরে পড়ে বেরিয়ে যাও, ঠিক আছে? তাই লেখা ছিল। তো এই যে তাজমহলের গেটের কাছে আমরা চলে এসেছি, এবার আর কি ভিতরে যাচ্ছি। তবে সত্যি কথা বলতে গাড়ি একদম তোমরা করবে না, একটু মতন ছাড়ে, বাকিটা পুরো চলতে হয়, গাড়ি করা বেকার। তো চলো এবার যাই তাজমহলের ভিতরে। তো এখন তাজমহলের ভিতরে চলে এসেছি। কি অপূর্ব দেখতে তাজমহলটা, সত্যি আগে ফটোতে দেখেছি, টিভিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, এখন সামনে থেকে দেখছি, খুবই ভালো লাগছে। আর চলো তাহলে তাজমহলটা পুরো ঘুরে দেখি। এইদিন আমি বোম দিয়ে ফুটাই নিতাম, শালা অশান্তির জল হচ্ছে মোবাইল। তো এখন চললাম হচ্ছে আমরা তাজমহলের উপরে, আর উপর যে দেখবো টিকিটটা বাইরে কাটতে হয়। তো সেটা আমরা বাইরে, যেটা তোমাদেরকে বললাম, অনলাইনে কেটে নিয়েছি। তারপর আমরা ভিতরে, আমরা আর কি বাইরে কোনো শু কাভার কিনিনি, ভিতরেই পাওয়া যাচ্ছিল রেড কাপড়ের। তো আমরা সেইগুলোই আর কি শু কাভারগুলো পরে নিয়েছি। এগুলো একদম ফ্রিতে থাকে। আর অনেক জায়গায় কিন্তু টিকিটটা প্রচুর চেকিং আছে এখানে। আর কোনো খাবার জিনিস নিয়ে যাওয়া চলবে না, যদি নিয়ে যাওয়া হয় তাহলে ওরাও একদমই জমা নিয়ে নেবে, সেটা আর পাওয়া যাবে না। তো দেখো এই যে আমরা তাজমহলে চলে এসেছি, এবার আর কি তাজমহলের ভিতরে আমরা যাচ্ছি। ভিতরে ভিডিও করা একদমই অ্যালাউ নেই, কিন্তু যেটা সত্যি কথা আমি তবুও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি, যেটা কি খুব রিস্কি, পুরো ফাইন লেগে যায়। কিন্তু তবুও আমি মানে কি বলবো, খুব রিস্কি। আমি জানি না এটা আমার পোস্ট করা উচিত কিনা বা ইয়ে, কিন্তু আমি মোট কথা ভিডিও করেছি একটু। একটু দেখতে দেন না কি আছে, এটা ফটো তুলো না এখানে, ঠিক আছে? হ্যাঁ জানি। এই ফটো তুলে না এখানে, ঠিক আছে। জিত মোবাইলটা আছে তো আমার, ফটো তুলিস না ভিতরে।
তো এখান থেকে তাজমহলের বাইরে আমরা চলে এসেছি। আর এখান থেকে দেখো গেটের বাইরেটা দেখাচ্ছে কতটা ভিড় লোকজন। আর তোমরা দেখলে সবাই আমাকে বারবার বারণ করছিল যে ফটো নিও না, ভিডিও নিও না, কিন্তু তবুও আমি সত্যি কথা বলতে ফটো ভিডিও আমি লুকিয়ে লুকিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখালাম, সেটা শেয়ারও করলাম যে ভিতরে দেখো এরকম আছে। তবে আমার নেওয়া উচিত নয়, তোমরা কেউ এই রিস্কটা নিও না। আমি নিয়েছি, জানি না কোন সাহসে করলাম, তবে ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে করেছি। তো এখন আমরা একটা দোকানে চলে এসেছি যেখানে আর কি আগ্রার পেঠা বলা হয়। তো আগ্রার পেঠা কিনতে চলে এসেছি। তো দেখো এখানে বিভিন্ন রকমের আগ্রার পেঠা আছে। তো পেঠা অ্যাকচুয়ালি যেটা আমরা জানলাম মুরব্বাকে বলে, মুরব্বার পুরো টেস্ট আসছিলো এই পেঠাগুলোর মধ্যে থেকে। তো বিভিন্ন ধরনের মানে মুরব্বাগুলোকে আর কি বিভিন্ন ধরনের ইয়েতে করে ওরা ওগুলোকে পেঠা বলা হয়। মানে যেমন হচ্ছে তোমার পানের ফ্লেভার আছে, লেবুর ফ্লেভার আছে, এরকম বিভিন্ন ধরনের আরও ফ্লেভার ছিল যেগুলো আর কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই ফ্লেভারগুলো আর কি দিয়ে সেগুলোকে ওরা আর কি পেঠা বলছে। আমরা এখানে খেয়ে সব টেস্ট করছিলাম যে কোনটা ভালো, কোনটা নেওয়া যাবে আর কি, কোন ফ্লেভারটা। তো সেইটাই আর কি এসে আমরা বসে এখানে টেস্ট করছিলাম। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে আগ্রা ফোর্ট। তো আগ্রা ফোর্টে গিয়ে আর কি আমরা ভিডিও আমি নিতে পারিনি, আমি খালি ফটোই তুলেছি। আর একটু হড়বড়ই হচ্ছিলো কারণ কি আমাদের ট্রেন ধরা ছিল, আজকে আমাদের মথুরা বার হয়ে যাওয়ার ছিল। তো এই কারণে আর কি আমরা আগ্রাতে একটা রুম নিয়েছিলাম, সেইটার ভাড়া নিয়েছে 800 টাকা। শুধু কিছু মানে যতক্ষণ আর কি ঘুরবো সেই কারণে রাতটা আমরা হোল্ড করিনি, শুধু একটু ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়েছি মানে 3-4 ঘন্টার জন্য। তো ওই কারণে পুরো 800 টাকা ওইটা নিয়েছে। তো ওই রুমটা আমাদের ছাড়বার ছিল, প্লাস ট্রেনের টাইম আমাদের হয়ে গেছিলো। এই কারণে আর কি রুমে যেটা হয় আমাদের মানে সব জামা কাপড় আর কি গুছিয়ে আবার মানে যেহেতু রেডি হয়ে এসেছি সব অগোছালো হয়ে গেছে, তো গুছিয়ে আবার বেরানোর ছিল। এই কারণে আর কি আমরা আগ্রা ফোর্টটা তাড়াতাড়ি করে দেখে আর কি বেরিয়ে পড়েছিলাম মথুরার জন্য। আর প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম, যার জন্য ওইটা মানে মথুরা যাওয়ার জার্নিটারও আমি কোনো ভিডিও করতে পারিনি। তো এটা ছিল আমাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে।